আজ অনেক দিন পর মানকসুর পাতা বাটা করব। তো মানকসুর পাতাগুলো অনেক বড় বড়, আর পাতা বাটা করতে হলে মানের কচি পাতা যেটা নতুন বেরোয় ওটা নিতে হবে। দেখো পাতাগুলো অনেক জালি, তো পাতাগুলো বাছবো এমনভাবে পাতার শিরাটা ফেলে দিতে হবে, না হলে গাল চুলকাবে। দেখো আমি যেভাবে পাতাগুলো বাছছি এইভাবে পাতাগুলো বেছে নিবা তোমরা, নিয়ে ঠিক ডালটা এরকমই দেখাবে। তো তারপরে আমি পাতাগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে কড়াই বসাই, সামান্য একটু জল দিবা, দিয়ে পাতাগুলো দিয়ে মরিচটা আমি এর সাথেই দিয়ে দেব, মরিচটা যাতে সিদ্ধ হয়ে যায়। যার পরে আমি একে একে মশলা এদিকে ব্লেন্ডার করে নেব। পাটায় আমি বাটতে পারবো না কারণ হাত জ্বলে আমার। এখানে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডারে দিয়ে আদা কুচাই নিছি, তারপরে দেব সর্ষে, তারপরে জিরে দেব, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডার করে নেব। নিয়ে এদিকে ব্লেন্ডার করতে করতে আমার পাতা সিদ্ধটাও হয়ে গেছে। এটা নাড়াচাড়া দিয়ে জল শুকায় গেলে ঠিক এইভাবে এটা নামাই নেব। নিয়ে পাতাটা ঠান্ডা করে ব্লেন্ডারে দেবো যাতে ব্লেন্ডারে কোনো সমস্যা না হয়। নিয়ে ব্লেন্ডারটাও ফিনিশ করে করতে হবে। ঠিক আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে আমি কড়াই সেতে গেলে কড়াইতে তেল দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষায় নেব। নেওয়ার পর মশলাটা ভাজা হয়ে গেলে লাল লাল মতন হলে আমি এখানে ব্লেন্ডার করা পাতা বাটাটা দিয়ে দেব। দিয়ে একে একে হলুদ, একে একে লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে জাল দেব, যাতে বেশি জোরে জাল দিলে এটা পুড়ে যেতে পারে। এই জন্য আস্তে আস্তে জাল দেব। আর এটা হওয়ার আগ মুহূর্তে সামান্য একটু চিনি দেব, যাতে বাটাটা অনেক স্বাদ লাগে। দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে ঠিক এইভাবে যখন হবে রস থাকবে না, তখন আমি এটাকে নামায়ে গরম ভাত দিয়ে লেবু আর পেঁয়াজ দিয়ে খাবো। আমার এই বাটাটা অনেক সুন্দর লাগে। শ্বশুর বাড়ি এটা অনেকে পছন্দ করে না, মানে বলতে গেলে কেউ খায় না, কিন্তু আমার বাপের বাড়ি এইসব বাটা অনেক সুন্দরভাবে খায়। এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে বাটাটা খেতে সত্যি খুব অসাধারণ লাগছিল। আর আমার মতন তোমরাও কি বাতাবি লেবুর চুষা এইভাবে কামড় দিয়ে খাও? আমার কিন্তু খুব ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের।